স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে কাজ করার স্বপ্নে মাত্র দেশে ফেরত এসেছি। ঠিকই করেছি। আমি রুবাইয়া মোর্শেদ সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে পিএইচডি সম্পন্ন করলাম। এই 18ই জুলাই যখন আমার ছোট ভাই বোনেরা দেশের মাঠে লড়াই করেছে, সেই দিন আমার গ্র্যাজুয়েশন। আমি ডিগ্রিটা হাতে পাই। পিএইচডি করে সবসময় দেশে ফেরত আসতে চাইতাম, কারণ দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার ইচ্ছা আমার। কিন্তু দ্বিধায় ভুগতাম প্রায়, ভুল করছি না তো? আমি স্বপ্নবাজ। আমার কাছের মানুষেরা জানে আমি দেশকে নিয়ে কত স্বপ্ন দেখি। দেশের শিক্ষা ব্যবস্থাতে ভালো পরিবর্তন আনতে কাজ করতে পারবো। ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারবো। জানি না কেন, কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে বিদেশি বাচ্চাদেরকে পড়ানোর থেকে দেশে পড়াতে বেশি ভালো লেগেছে। এই ভেবে দেশে ফেরত আসার সিদ্ধান্ত নেই। অনেকে বলল ভুল করেছি। মনের কোণে নিজেরও হয়তো একটু মনে হতো, তবে এখন আর সেটা মনে হচ্ছে না। নতুন এই নেতৃত্ব দেওয়া, সবাইকে জাগিয়ে দেওয়া প্রজন্ম আমাকে নতুন বাংলাদেশের স্বপ্নটা আরও প্রবলভাবে অনুভব করার সুযোগ করে দিল, সার্থক করে দিল আমার দেশে ফেরা। এই নতুন বাংলাদেশে কে না দেশে ফিরতে চাইবে? আমার অভিজ্ঞতা, আমি একজন এডুকেশন ইকোনমিস্ট। আমার প্রশিক্ষণ ও দক্ষতা অর্থনীতিতে এবং শিক্ষা খাতে। দুইটি প্রশিক্ষণের সংমিশ্রণে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে আগ্রহী। আমি গত 1 বছর ধরে ডেইলি স্টারে লিখেছি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কী ধরনের কাজ করা যায়। সেখানে আমার কাজের পরিকল্পনার কিছুটা আন্দাজ পাওয়া যেতে পারে। বলে রাখা ভালো, পাছে কেউ বলে যে সুযোগ পাইনি বলে দেশে ফিরেছি। আমি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে পোস্ট ডক চাকরির অফার পেয়েছিলাম, পেয়ে না করে দিই। কারণ একদিন আমি দেশে ফিরে দেশের শিক্ষা ব্যবস্থার 3টা বড় খাতে কাজ করার একটা চমৎকার সুযোগ পেয়ে যাই। ইউনিসেফের গ্লোবাল অফিসের কনসালটেন্ট হিসেবে দেশে কাজ করার লোভ সামলাতে না পেরে চলে আসলাম। এই সিদ্ধান্ত নেওয়ার সময়ও জানতাম না যে নতুন বাংলাদেশে কাজ করতে পারবো। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে, যে যার জায়গা থেকে।